ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ভ্যানিটি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যান্ড এক্সাইটিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি। আজকে সারাটা সকাল আমি রেস্ট নিয়েছি। আজকেও আমাদের অর্ণবদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু অভি গেছিল দুপুরবেলা, আমি যাইনি। ওখান থেকে শুভদা আর অমৃতা ওরা দুজনও কেউ যায়নি। তো এখন প্রায় 6টা বাজে। এখন আমি আর অভি অর্ণবদার বাড়ি যাচ্ছি। আমি আজকে শাড়ি পরলাম, আমার এখন শাড়ি পরার কথা ছিল না, কিন্তু অর্ণবদার মা মানে কাকিমা বলে দিয়েছে যে বৌমা যেন অতি অবশ্যই সন্ধেবেলা আসে, কারণ বৌমাকে আমাদের সবার দরকার আছে। তো এটা শুনে আমি সঙ্গে সঙ্গে অমৃতাকে ফোন করলাম, বললাম তুইও শাড়ি পর, কারণ আমরা দুজন ঠিক করেছিলাম আমরা শাড়ি পরবো না। তো জানি না অমৃতা এখন শাড়ি পরবে কিনা, কিন্তু আমি শাড়ি পরেই যাচ্ছি। তো চলো আর দেরি করব না, কারণ অর্ণবদার বাড়িতে নিয়ম আছে যে সন্ধেবেলায় বউ নিয়ে আসে। তো আশা করছি 7টার মধ্যে ঢুকে যাবে, কারণ ফুফুয়াদির বাড়ি অর্ণবদার বাড়ি থেকে বেশি দূরে নয়, একই জায়গায় কাছাকাছির মধ্যেই, খড়দাতে। তো চলো এবার বেরোনো যাক। আর এই শাড়িটা আমার মায়ের শাড়ি, তারও একবার দেখাই। এই যে শাড়িটা, এটা একটু মানে ফোলা ফোলা আর কি, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছিল যদি আমি সিঙ্গেল আঁচল করে পরতাম। খুব ভালো করে শাড়িটা পরতে পারিনি, আমি ভাবছি এখন আবার একটু ঠিকঠাক করে নিই শাড়িটা। তো এখন আর একটু ঠিকঠাক করে নেবো। কিন্তু এই শাড়িটা আমার দেখানোর ছিল মেনলি, এটা আমার মায়ের বিয়ের আগের শাড়ি। তো আমি এটা পরেছি আজকে, একদম হালকা পাতলার মধ্যে, কোনো সেরকম ডিজাইন নেই, সেরকম কাজ নেই। তুমি এটাই পরেছি। আর এই শাড়িটা দেখছি একটু ঠিকঠাক করি, কারণ এখন ভালো করে বুঝতে পারছি এই শাড়িটার অনেক জায়গায় আমার ঠিকঠাক করে পরা হয়নি। হ্যাঁ, তো এখন বাজে 6টা 5। আজকে দুপুরবেলা আমি গেছিলাম, তো তখন প্রান্ত বললো যে অর্ণবকে আর ফুফুয়াদের বাড়ি থেকে ওই 6টা 20 নাগাদ আনতে বেরোবে ওরা গাড়ি নিয়ে। তো আশা করি মোটামুটি 6:45 বা 7টার মধ্যে অর্ণব ফুফুয়াকে নিয়ে চলে আসবে। তো বধূ বরণের সময়টায় আমরা ওখানে থাকবো, আমরা তার আগেই পৌঁছে যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো। বিয়েতে দিচ্ছিল, এটা তো আমি এখন কি খুলে দেবো, এখন এইটাই থাকবে। ও বাবা, রেড কার্পেট। বাবা ভিডিও করেছিস? হ্যাঁ, একটাই করছি, ওটাই ভিডিওটা করছি। আর ওখানে আবার রেড হার্ট, নাইস। সময় নিয়ে করেছে এগুলো। সবার আগে এসছে এখানে, সবার আগে। কটার সময়? এই যে আমাদের আর্টিস্ট, বলো বলো। হ্যাঁ, আর্টিস্টের আঁকা দেখবো এখন, দেখি এখনো বেরোয়নি, বেরোচ্ছে আর্টটা। অনেকটা পরে আছে, কিন্তু যেটা আছে ব্যাপক আছে, ব্যাপক। তুমিও ট্যালেন্টেড, তুমিও ট্যালেন্টেড। ব্যাপক ব্যাপক হয়েছে, কি সুন্দর। আরে শাবাশ, এই যে আমাদের আর্টিস্ট লজ্জা পাচ্ছে। তারপর পিসিমা থাকবে, হয়েছিল সেরকম একটা কিছুদিন আগে, বেশি দিন চলেনি নাটকটা। খাওয়াবে কোথায় গো? মিষ্টিটা খাওয়াবে কোথায় গো? ঘরে 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 তো। অর্ণবদার বাড়ি আর ফুফুয়াদির বাড়ির মধ্যে বেশি দূরত্ব নয়, খুবই কাছাকাছি। তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে চলে এসেছে যারা নিতে গেছিল ফুফুয়াদিকে। অর্ণবদার ভাই প্রান্তদা প্লাস অর্ণবদার আরো যারা ভাই আছে সবাই মিলে গেছিল। তো এখানে এন্ট্রেন্সে একটা লাল রঙের ফিতে দেওয়া হয়েছিল, যে ফুফুয়াদি এই ফিতেটা কেটে তারপরে ঢুকবে। কিন্তু ফুফুয়াদির মুখ দেখেই সবাই বুঝতে পারছো যে খুবই কান্নাকাটি করেছে আর খুবই মন খারাপ।
তো এখানে প্রান্তদা মানে ফুফুয়াদির দেওর অর্ণবদার ভাই ফুফুয়াদিকে বলছে যে তুমি মন খারাপ করো না, এসে কিছু হয়তো বোঝাচ্ছে, সেটা আমরা দূর থেকে বুঝতে পারছি না, কারণ বাজনা ছিল তো, গান বাজনা চলছে আর কি, জন্য শুনতে পাচ্ছি না। তো এখানে যে এন্ট্রেন্সটা ছিল, যেটা রেড কার্পেট দিয়ে পুরো গাঁদা ফুল দিয়ে সময় নিয়ে সাজানো হয়েছিল, সেটা দিয়েই ফুফুয়াদি হেঁটে যাচ্ছে। ফুফুয়াদির সাথে ফুফুয়াদির বোন এসেছে। সব রিচুয়াল হওয়ার পর, সবকিছু হওয়ার পর আর খুব বেশিক্ষণ গল্প হয়নি, কারণ ফুফুয়াদি অন্য ঘরে ছিল, অর্ণবদা অন্য ঘরে ছিল কাল রাত্রির জন্য, আর এমনিও খুব টায়ার্ডও ছিল। দেখি মায়ের মুখটা দেখতে কাকিমা একটুখানি ফেসটা একটু বার করো না। মানে আসে হ্যাঁ মেয়ের মাথায় এবার ছবির জন্য দেখি আপনি মাথাটা ধরুন। এই উপরে তাহলে মাঝখানে ফাঁকা করো তারপরে আরো একটু সবার সাথে গল্প করে খাওয়ার জায়গায় গেলাম। ছাদে খাবার ব্যবস্থা হয়েছিল, তো খাওয়ার জন্য ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমরা সবাই বন্ধুরা একসাথে বসে খেয়ে দিয়ে তারপরে সবার সাথে দেখা করে বেরোলাম। আমি শীতের কিছু আনিনি, অর্ণবদার মা মানে কাকিমার থেকে আমি চাদরটা নিলাম। বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, এই চাদরটা আমার লাগবে। আর এটা দিয়ে কান ঢাকবো, এটা আমার, এটা দিয়ে কান ঢাকবো আমি। খুব ঠান্ডা আজকে, খুবই ঠান্ডা। গতকাল রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি, এত ঠান্ডা পড়েছিল বাবা রে, মনে হচ্ছিল সোয়েটার পরলেও ভালো হতো, কিন্তু সোয়েটার আর চাইনি, আমি পরেও যাইনি। আমারও ভুল হয়েছে, মেন ভুলটা আমারই হয়েছে। ভাগ্যিস কাকিমা একটা চাদর দিল, নিজের থেকেই বললো যে তুমি একটা চাদর নিয়ে যাও। তো আমরা বেরোবো আর একটু পরে আবার। আশা করছি এই ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। আবার বউ ভাতের ব্লগ আসবে কালকে, তো সেটা সবাই দেখো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার প্রত্যেকটা ভিডিও দেখো, আমি ডেইলি ব্লগ আপলোড করি। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।